আমরা তো বাজার থেকে অনেক দামেই পাপড়ি চাট কিনে খাই, কিন্তু আজকের এই রেসিপিটা শুধু তোমাদের জন্য আর আমার জন্য। ঘরে আমি এভাবে স্টোর করে রেখে দিই, যখন মন চায় তখন খেতে পারি আর কি। আর মেয়ের বায়না মেটাতে যখন তখন তোর বায়না হয়, সবসময় কি আর বাইরে যাওয়া সম্ভব হয়? আজকের এই রেসিপিটা ফলো করলে তোমাদেরও ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যখন তখন কিন্তু তোমরাও বানিয়ে দিতে পারো। দেখো, এখানে বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে লবণ দিয়েছি পরিমাণ মতন, আর দিয়েছি জোয়ান, সেটা হাতে একটু ডলে দেবে, আর দিয়েছি বেশি করে ঘি। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো বা ডালডাও ইউজ করতে পারো, কিন্তু ঘি দিলে না একটা আলাদা রকমের টেস্ট হয়, আর খুব ভালোও লাগে খেতে। ভালো করে ময়ম দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেবে। দেখবে যেন একদম নরম না হয় বা একদম শক্তও না হয়ে যায়। তো দেখো, বড় 1 কাপ ময়দাতে 3খানা ডো হয়েছে। চলো এবার এটাকে বেলে নেব। এই যে আটা বেলনিটা পুরো গোল করে বড় করে একটা বেলে নিয়ে ছোট ছোট করে আকৃতি দিয়ে নেব। একদম ছোট ছোট করে যদি বেলি অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু আমার কাছে এখন হাতে একদমই সময় নেই, জানো তো, চটজলদি করে ভাবছি বানিয়ে নিই। ওই জন্য বড় একটা রুটির মতন আকারে বেলে নিয়েছি। তারপর ছোট্ট একটা গ্লাস নিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। তাহলে সব আকৃতিগুলো একরকম হবে, কোনোটা ছোট বড় এলোমেলো কিছুই হবে না, সব এক মাপেরই হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। তো চলো আমি বানিয়ে নিই, আর তোমরা কিন্তু এই রেসিপিটা ফলো করো যারা এখনও বানাওনি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এইরকম বানালে কিন্তু তোমরা চায়ের সাথে শুধু শুধুও কিন্তু খেতে পারবে। শুধু লাল লাল করে মুচমুচ করে ভেজে তার মধ্যে একটু দেবে বিট লবণ আর একটু চাট মশলা। আর যখন বেলবে দেখবে না একদম মোটা হয়ে যায়, না যেন একদম পাতলা হয়ে যায়। এবার চলো সাদা তেলে ভেজে নেবে। তো আমিও এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর যখন এইটা বেলে নেবে তারপর না এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে ফুটো ফুটো করে দেবে, না হলে কিন্তু লুচির মতন ফুলকো হয়ে যাবে, তাহলে তো আর ব্যাপারটা ঠিক হবে না। তো গরম হয়ে গেছে তেলটা বেশ, আর আমি এবার একটা একটা করে পাপড়ি ছেড়ে দিচ্ছি। শুধু এবার লাল লাল করে ভেজে নেবার পালা। আর বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যারা ট্রাই করোনি অবশ্যই কিন্তু বলবো একবার ট্রাই করো। ঘরে বানিয়ে যে এত সুন্দর পাপড়ি হয়ে যায়, সেটা মানে বলার ভাষাই রাখে না। এটা চায়ের সাথে সন্ধেবেলাও খেতে পারো, আর 1 সপ্তাহ স্টোর করে রেখে দিতে পারো। আমি তো যখনই বানাই 1 সপ্তাহের মতন বানাই, কিন্তু আজকে মেয়ের বায়না হয়েছে আমি আবার পাপড়ি চাট খাবো। তো কী করি, চটজলদি করে অল্প কিছুই বানিয়ে নিয়েছি। আর দেখো ভাজতে ভাজতে কালারটা কত সুন্দরই না এসছে। আর চলো তোমাদেরকে এবার একটা ভেঙে দেখাবো কেমন মুচমুচে।